জামতলা থেকে গ্রেফতার 3 জন বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার এই 3 জন। সীমান্তে টহলদারির সময় সন্দেহজনক গতিবিধির কারণে এক বাংলাদেশি যুবক আটক হলো এসএসবির হাতে। এই ভোটার দিয়ে কতজন পারেছে? এই ভোটার দিয়ে আমরা 3 জন আসছি। আমরা সিঙ্গেল মানুষ বলে এই ভোটার দিয়ে আমাদের ছাড়িয়েছে। একে অভাবনীয় ঘটনা। ব্যক্তি এক অথচ 2 দেশের নাগরিক। লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক হয়েও মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নিযুক্ত হয়েছিল। কেউ যদি ভোটার তালিকায় বাংলাতে নাম তুলতে চান তাহলে খুব সহজ উপায়। বেশি কিছু লাগবে না, শুধু 10,000 টাকা লাগবে। 10,000 টাকা পকেট থেকে খসালে ভোটার তালিকায় নাম চলে আসবে। देश धर्मशाला नहीं, जो चाहे जिस उद्देश्य से चाहे यहाँ आकर रह जाएगा, ऐसा नहीं होगा। বন্ধুরা, যে ভিডিও ক্লিপটি দেখলে এটা তো ছিল জাস্ট একদিনের ভিডিও ক্লিপ। এরকম কিন্তু অহরহ ঘটনা ঘটছে আমাদের এই ভারতের ভেতরে। বর্তমান সময়ে ইসলাম পড়া গ্রহণকারী মাদ্রাসা ছাপ বাংলাদেশিরা কত পরিমাণে ভারতের ভেতরে ঢুকে আছে তার কোনো সঠিক হিসাব নেই। অন্যদিকে এই সমস্ত বাংলাদেশিদের এখন ধরে ধরে পুশিং করা হচ্ছে ওই পারের সীমান্তে। ওই পারের দাবি যে তারা নাকি ভারতের মানুষকে বা ভারতের নাগরিককে জোরপূর্বক তাদের দেশে ঢুকে দেওয়া হচ্ছে। আপনাদের এটাও বলে দিই, যে সমস্ত মানুষগুলো অধিকাংশ ভারতের ভেতরে যে সমস্ত মানুষগুলো বিশেষ করে বাংলাদেশি ভারতের ভেতরে অবস্থানরত তারা কিন্তু অধিকাংশ ইসলাম পড়া গ্রহণকারী। আর এই সমস্ত মানুষগুলো ভারতের ভেতরে শুধু থাকছেই না, তারা এই দেশেরও নাগরিকত্ব, ওই দেশেরও নাগরিকত্ব। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম মাত্র 10,000 টাকার বিনিময়ে তারা 2 দেশেরই নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। শুধু এখানে শেষ নয়, এমনকি ওয়েস্ট বেঙ্গলের কিছু রাজনীতিবিদরা আছে যারা ভোট ব্যাংকে কাজে লেগে এই সমস্ত বাংলাদেশের বা ওই পারের মানুষগুলোকে তারা এই পারে সমস্ত রকম ফেসিলিটি দিচ্ছে। আর বর্তমান সময়ে এরাই আমাদের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে, কেননা এরা আমাদের শুধু কর্মসংস্থানকে খাচ্ছে না, আমাদের জব, আমাদের সুযোগ সুবিধা, আমাদের জায়গা, আমাদের ইকোনমি A to Z এরাই সম্পূর্ণ দখল করে নিয়ে আছে। যাই হোক বন্ধুরা, বর্তমান সময়ে দেশের ভেতরে এই বাংলাদেশিদের ধরার আগে যে সমস্ত মানুষগুলো এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী বাংলাদেশিদের সহায়তা করছে, আগে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। না হলে এই সমস্ত মানুষগুলো খুব তাড়াতাড়ি আমাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। आज बंगाल के युवाओं को मिलने वाले अवसर ये घुसपैठिए छीन रहे हैं। आपकी जमीन जायदाद पर वो लोग कब्जा कर रहे हैं। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी बदली गई। একজন ভারতীয় যখন দেশের নাগরিক হয়ে দেশের ঘরের ভেতরে যখন কাজ পাচ্ছে না, তখন প্রশ্ন ওঠে যে এর জন্য আসলে দায়ীটা কে? তো এর জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী হয় বাংলাদেশিরা। বাংলাদেশি সেই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিরা যারা তারা ওই দেশ থেকে এসে আমাদের দেশে থাকে, আমাদের দেশে এসে আমাদের পেটের ভাত মারে। শুধু ভাতই মারে না, আমাদের দেশের সন্তান, আমাদের নিজেদের পুত্র সন্তান, আমাদের তাদের সন্তানদের ভবিষ্যৎকারে আমাদের পেটের ভাত মারছে, আমাদের মাথার ছাদ কাটছে। বলতে পারেন ধীরে ধীরে তারা সবকিছু আমাদের থেকে কেড়ে নিচ্ছে। अगर इसी प्रकार की पॉलिटिक्स आप करेंगे, अपीसमेंट की पॉलिटिक्स कर घुसपैठ होने देंगे, ममता जी को शरणार्थी और घुसपैठिए दो शब्द के बीच का अंतर ही। শোনা যাচ্ছে আজ থেকে কিছুটা সময় আগে পর্যন্ত আহমেদাবাদ পুলিশ ভারতের ঘরের ভেতর থেকে 890 জন বাংলাদেশিকে আইডেন্টিফাই করে ধরে ফেলে। আর সেই সমস্ত বাংলাদেশিকে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমানা দিয়ে বাংলাদেশের ঘরের ভেতরে পুশিং করেছে। সবে তো আস্তে আস্তে পুশিং করা হচ্ছে। ভাবুন, এইভাবে যদি প্রতিদিন ধরপাকড় হতে থাকে তাহলে কত বাংলাদেশি ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি দিল্লি 6 বছর ধরে ছিলাম। সিলেট ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা, সেই দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে 3টা জায়গা দিয়ে পুশিং হয়েছে। ভারতে ছিল রাজস্থান, নিজে ধরা দিছি, সারেন্ডার হয়েছে। 2019 সালে বাংলাদেশ থেকে ভারতে আসে প্রিয়া খাতুন নামে একজন ইসলাম পড়া গ্রহণকারী মহিলা। উনি ভারতের ভেতরে এসে উনি ভারতের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বানিয়ে সেখানে নাম দেয় অদিতি, মানে একটি হিন্দুদের নাম। উনি হিন্দুদের নাম নিয়ে বর্তমান সময়ে ভারতের ভেতরে একজন হিন্দুকে বিয়ে করে। আর হিন্দুকে বিয়ে করে তিনি বর্তমান সময়ে একজন ফ্ল্যাটে বসবাসরত ছিল। আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝে গেছেন। কিছুদিন আগে যে একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছিল, যে ভারতের কলকাতায় ফ্ল্যাটে ধরা পড়েছে একজন বাংলাদেশি বাসিন্দা, যিনি কিনা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে আসা সমস্ত বাংলাদেশিদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড শুধুমাত্র টাকার বিনিময়ে বানিয়ে দিচ্ছে। ভাবুন ব্যাপারটা কত বড় একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছে। যিনি ভারতে আসছে তিনি হিন্দু হয়ে যাচ্ছেন, অথচ ওই দিক থেকে আসছেন ইসলামিক হয়ে। উনি ভারতের ভেতরে এসে উনি বর্তমান সময়ে ভারতেই থেকে তিনি সেই সমস্ত বাংলাদেশিদের সহায়তা করছে যারা ওই দেশে মুসলিম, এই দেশে এসে হিন্দু হয়ে যাচ্ছে। তাহলে এগুলো করতে সহায়তা করছে কারা?
দেখুন সেই ভিডিও ক্লিপটা। পানিহাটির ফ্ল্যাটে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিত অদিতি, মোটা টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করে দিত। মানে গোলা থানায় কেস হয়েছে, যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম, তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম, তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল আদিত্যকে, যেটা হ্যাঁ, এবার মোটামুটি আপনারা বুঝে গেছেন। পানিহাটির ফ্ল্যাটে ওই পারে ছিল খাতুন আর এই পারে এসে হচ্ছে অদিতি। হ্যাঁ বন্ধুরা, উনি বর্তমান সময়ে পানিহাটির ফ্ল্যাটে থেকে সেই সমস্ত বাংলাদেশিদের সহায়তা করত। তবে প্রশ্ন ইনাকে নিয়ে নয়, প্রশ্ন এটাকে নিয়ে যে এই সমস্ত মহিলাদের সাপোর্ট করছেটা কারা? এই সমস্ত মহিলাদের ইনলিগাল ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড বানাতে পিছন থেকে আমাদের দেশের ভেতরে সহায়তা করছে কারা? তাদেরকে ধরার দরকার, কেননা এরা তো সবকিছু টাকার বিনিময়ে করছে। দেখুন বন্ধুরা, এটা ছাড়া বাংলাদেশের একজন ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি সম্পূর্ণ ডেমো দেখিয়ে দিচ্ছে ভিডিও বানিয়ে যে কিভাবে বাংলাদেশ থেকে ফ্রিতে ভারতের ভেতরে ঢোকা হয়। আর ঠিক তারা এই প্র্যাকটিসে কিন্তু ভারতের ভেতরে ঢুকে আসে। ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, উইদাউট ভিসা পাসপোর্টে আমি ভারতের ঘরের ভেতরে মানে জমিতে উঠে দেখাবো, মানে ঢুকে দেখাবো। বেশি কিছু না, এটা আমারও কথা নয়, এটা হচ্ছে বাংলাদেশি ইউটিউবারের বানানো ভিডিও, যিনি তার ভিডিওতে সম্পূর্ণ ডেমোকে দেখিয়ে দিয়েছে। আর এই প্র্যাকটিসকে অবলম্বন করে তারা কিন্তু ভারতের ভেতরে ঢোকে। তার জন্য কি করতে হবে? একটি ছোট জলের ক্যানেল, যেটার মাধ্যমে ওই পারের জল এই পারে আসে, সেটার মধ্যে দিয়ে ঢুকে ভারতের যে কাঁটাতারের বেড়া আছে সেটাকে পেরিয়ে ছোট্ট একটা ঘন জঙ্গল, ব্যাস সেটাকে ক্রস করলেই আপনি পৌঁছে যাবেন ভারতের জমিতে। সেখানে না আছে কোনো বিএসএফ এর চৌকি, সেখানে না আছে কোনো বিএসএফ এর টহলরত অবস্থা, না কেউ আছে সেখানে দাঁড়িয়ে। ব্যাস আপনি সম্পূর্ণ উইদাউট ভিসা পাসপোর্টে আপনি ভারতের মাটিতে ঢুকে যাবেন। এরকম শুধু একজনই নয়, আরেকজনও বাংলাদেশের ইউটিউবার, তিনি যেটা প্রকাশ্যে করে দেখেছেন ভিডিওর মাধ্যমে, বলতে পারেন ডেমো দিয়ে দিয়েছে যে কিভাবে বাংলাদেশিরা ভারতের ভেতরে ঢুকবে। আর এই প্র্যাকটিসকে অবলম্বন করে কিন্তু অনেক বাংলাদেশি ঢুকেও পড়ে। সে অলরেডি ইন্ডিয়াতে আসছে, এটা হচ্ছে কাঁটাতার ছিল। দিল্লির শাহিনবাগ এলাকাতে একজন ইউটিউবার র্যান্ডামলি জিজ্ঞাসা করেছিল জাস্ট যে তোমরা কোথা থেকে এসেছো। আশ্চর্যের বিষয় এটাই, প্রত্যেকের অ্যান্সার কিন্তু হুবহু সেম ছিল। বাংলাদেশের এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারীদের কথা শুনে আমার এটাই মনে হচ্ছে যে ভারত যেন একটা ধর্মশালাকে খুলে রেখেছে, যার যখন আসবে, থাকবে, খাবে, যা ইচ্ছে তাই করবে, যখন ইচ্ছে চলে যাবে। বর্তমান সময়ে এদের কথাবার্তা এটাই প্রমাণিত হচ্ছে। कार अगर जाना चाहे तो नहीं आ सकता। शाहीन बाग का नाम सुना आपने? एक बार बोला अपने मुंह से शाहीन बाग, और फिर फील कर लगे शाहीन बाग, शाहीन बाग है इसका नाम। अगर आने के लिए बहुत बड़ा जिगरा चाहिए, समझ। এদের কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে যে ভারত ধর্মশালা খুলে রেখেছে, এরা যখন ইচ্ছে যা ইচ্ছে সবকিছু করবে। উল্টে এরাই এবার ভারতের ভেতরে ভারতের সরকারকে ধমকি দিবে। তো এইদিকে আমাদের বেঙ্গলের মমতা ফুপুর কথা শুনুন এদেরকে নিয়ে। যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই। বাংলাদেশিরা তাদের দেশের বিভিন্ন জায়গা থেকে ভারতের ভেতরে ঢোকে। ভারতে ঢুকে যেটা তারা প্রথমে করে সেটা হচ্ছে তাদের নাম পরিবর্তন। নাম পরিবর্তনের সাথে সাথে তারা সেখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যেগুলো আমাদের ডকুমেন্টস লিগাল, সেগুলোকে বানিয়ে ফেলে। দেন তারপরে এখানে শুরু করে তাদের কাস্ট সার্টিফিকেট, যেটা নিয়ে তারা বিভিন্ন সরকারি জায়গায় সুযোগ সুবিধাকে নিবে। এমনকি সেটাকে হাত করে সেখানকার ঘরের ভেতরে অবস্থানরত বসবাসরত মেয়েদেরকে, মানে স্থানীয় মেয়েদেরকে বিয়ে করে এখানে একটা সংসার তৈরি করে ফেলে। শুধু এখানে শেষ নয়, আমাদের সরকারের দেওয়া ঘরকে পর্যন্ত নিয়ে তারা এখানেই পার্মানেন্টলি ভাবে থেকে যায়। আবার যখন প্রয়োজন পড়ে তখন আবার এই দেশ থেকে আবার ওই দেশেও চলে যায়। দেখুন এদের সাথে কি কি করছে আমাদের এই বেঙ্গলের মমতা সরকার। মানে বলতে পারেন কেউ না কেউ এদের পেছন থেকে প্রকাশ্যে সহায়তা করছে। আমি নাম করতে চাই না কে বা কারা করছে, এটা তো আপনারা সকলেই বোঝেন, কেননা বুদ্ধিমানের ইশারাই কাফি। अहमदाबाद पुलिस ने 890 जितने अवैध बांग्लादेशियों को एवं सूरत पुलिस द्वारा 134 जैसे अवैध बांग्लादेशियों को पकड़ने में सफलता प्राप्त की। দালাল মারফত 1 বছর আগে ভারতে প্রবেশ করে দিব্যি থাকছিল 2 বাংলাদেশি উত্তর 24 পরগনার একাধিক জায়গায়। আর এবার তারা ভারতীয় নথি নকল করতে ব্যস্ত হয়ে উঠেছিল। সেই খবর গোপন সূত্রে হাবড়া থানার পুলিশের কাছে পৌঁছলে শুক্রবার সকালে হাবড়া স্টপ কোয়ার্টার মোড়ে অভিযানে নেমে 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এক ভারতীয় দালাল এবং 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদ থানার পুলিশ।
এই সময়ে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে জবাব দেবার অভিযান চলছে। ঠিক সেই সুযোগে বৃহস্পতিবার রাতে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পালাতে গিয়ে 16 জন বাংলাদেশি গ্রেপ্তার হলো পুলিশের হাতে। पूरे देश में बांग्लादेशी नागरिकों की घुसपैठ एक बड़ी समस्या है। इस तरह की तस्वीर जो है जब सामने आती है तो सवाल ये उठता है कि आखिर घुसपैठियों को लेकर कड़ी कार्रवाई कब होगी। They have no passport, they have no visa. बांग्लादेश में बैठे बैठे एक वोटर आइडेंटिटी कार्ड बना सकते हो। लोकल लोग हैं, 2040 तक अल्पसंख्यक हो जाएंगे। Minister Mamata Banerjee, who on the wake of the protest in Bangladesh, says that the doors are open in Bengal for the refugees coming from Bangladesh. वही ममता बनर्जी 13 साल पहले बांग्लादेशी घुसपैठ के मुद्दे पर लोकसभा से इस्तीफा तक दे चुकी हैं। রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের এবার খেল খতম। আর চাইলে সীমান্ত পার করে ভারতে এসে বহাল তবিয়তে থাকা যাবে না। দিলবার হোসেন ও তাহসান এরা দুজনেই ভারতের মেঘালয়ের রাস্তা দিয়ে ঢোকে। এছাড়া কিছু অবৈধ অনুপ্রবেশকারী করিমগঞ্জ থেকে মেঘালয়ে বর্ডার হয়ে তারা ভারতে ঢোকে। তারপর সেখান থেকে আসার পরে ত্রিপুরা নাগাল্যান্ডে চলে যায়। ফাইনালি সেখান থেকেও তারা কলকাতায় পৌঁছে এরা সেখানে এসে ফেক ডকুমেন্টসকে বানিয়ে ফেলে। ফেক ডকুমেন্ট বানিয়ে তারা সেখানেও থাকে না, তারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কিছু বাংলাদেশি তারা ট্যুরিস্ট ভিসায় ভারতে বেড়াতে তো আসে, কিন্তু ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা বাংলাদেশে ফিরে না গিয়ে তারা ভারতে বসবাসরত তাদের বিভিন্ন প্রতিবেশীর বা আত্মীয়র বাড়িতে তারা পার্মানেন্ট থেকে যায়। এক বছর ধরে কেন আসছে? আসছে ঘোরার জন্য আসছে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, গন্ডগোল বাচ্চা, তার জন্য আর যেতে পারেনি। রফিকুল নামে এক ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বাংলাদেশি, তিনি ভারতের ট্যুরিস্ট ভিসায় বেড়াতে তো আসে, কিন্তু তার ট্যুরিস্ট ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে উনি তার দেশে ফিরে না গিয়ে বরং উনি কলকাতায় থেকে কাজ করতে শুরু করেন। মাত্র 2 মাস কলকাতায় কাজ করে উনি এখানে ভারতের পার্মানেন্ট নাগরিকত্ব নিয়ে নেয়, মানে ডুপ্লিকেট আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানিয়ে ইনি পার্মানেন্ট ভারতের বাসিন্দা হয়ে যায়। নাম রফিকুল। তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় মাত্র 10,000 টাকা দিলে পেয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, মানে পেয়ে যাচ্ছে পার্মানেন্ট নাগরিকত্ব। এখানে অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিত না? আর কিছু দিয়েছি। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে। ভুল নথি তৈরি করে ভারতে এসে বাংলাদেশের বাসিন্দা লাভলি খাতুন উনি হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান। মানে বুঝতে পারছেন কোথায় গিয়ে ঠেকেছে আমাদের এই বেঙ্গলের অবস্থা। বাংলাদেশের লাভলি খাতুন ভারতে এসে উনি শুধু থাকছেনই না, বরং আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান হয়ে বসে আছে। ভুল নথি তৈরি করে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুন। এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এসেছে মালদার রশিদাবাদে। বর্তমানে কোর্টের নির্দেশে এই লাভলি খাতুন ইনি যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল সেই পদটাতে সরিয়েছে, মানে হারিয়েছে। কিন্তু এখন এই মহিলাকে মানে লাভলি খাতুনকে মালদা থেকে সরাসরি এখন বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে বিজেপির তরফ থেকে। প্রশাসনিক তদন্তে প্রমাণিত অনুপ্রবেশকারী তৃণমূলের প্রাক্তন প্রধানকে বাংলাদেশে ফেরানোর দাবি বিজেপি। শুধু এখানেই থেমে থাকছেন আমাদের বেঙ্গলের সরকার, বেঙ্গলের নেতা নেত্রীরা। কিছু অনুপ্রবেশকারীকে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে আমাদের এই দেশের নাগরিকত্ব দেওয়ার জন্য আমাদের এই বেঙ্গলের কিছু নেতা নেত্রী তাদেরকে সম্পূর্ণ আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেন তাদের পক্ষে একটা ভোট হয়, মানে ভোট ব্যাংকিং। আমি কার কথা বলছি, কোন পার্টির কথা বলছি সেটা আপনারা বুঝেই গেছেন, যদিও এখানে নাম করা বারণ আছে, কেননা বুদ্ধিমানের ইশারাই কাফি। নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। চাকরিদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, চাকরিদা এই কাজটা ভালো করে দেবে। এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে না। যদিও বন্ধুরা এই অনুপ্রবেশকারীর সংখ্যাতে 95.9% সংখ্যা বাংলাদেশি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা, আর বাকি যে পার্সেন্টটা রয়েছে যেটা 4.9% সেটা হচ্ছে মায়ানমার বা অন্য কোনো দেশের। আচ্ছা, আপনার আব্দুর রহমান, কোথায় বাড়ি আপনার? মায়ানমার। মায়ানমার, মায়ানমারে বাড়ি আছে। আপনি এখানে কি করে এলেন? পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার? পাসপোর্ট নেই। আপনারা কজন আছেন? ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে সেখানকার ট্রাইবেল মহিলাদের জন্য কিছু সিট রিজার্ভে রাখা হয়।
আর এই ট্রাইবাল সিটের সুবিধাটাকে বা সিটকে কাজে লাগিয়ে কিছু অনুপ্রবেশকারী সেই ফায়দাটাকে ভরপুর লোটে, মানে সেই সমস্ত মহিলাকে বিয়ে করে পরে ধর্মান্তর বা কনভার্টেড করে সেই জায়গাতে পিএম আবাস যোজনার ঘরকে পর্যন্ত নিয়ে সেই দেশের ফুললি মানে ভারতবর্ষের ফুললি একজন নাগরিক হয়ে আমাদের দেশের ঘরের ভেতরে বসবাস করছে। মানে ভাবুন আমাদের যে সুযোগ সুবিধা দেওয়া আছে আমাদের দেশের সাধারণ মানুষদের জন্য, সেই সুযোগ সুবিধাটাকে তারা কিভাবে ফায়দা লুটছে। लड़कियों को जबरदस्ती धर्मांतरण करके या शादी के माध्यम से जो बांग्लादेशी घुसपैठिए हैं वो जमीन भी हड़प रहे हैं, वो उनके साथ शादी भी कर रहे हैं, उनका धर्म परिवर्तन भी कर रहे हैं। এরপরে যখন লোকসভা বা পঞ্চায়েত ভোট শেখানো হয় তখন তারপরে সেখানকার সেই সমস্ত মেয়েগুলো সেখানকার ভোটে বা পঞ্চায়েত ভোটে বা লোকসভা ভোটে দাঁড়ায়। ব্যাস ভোটে যদি কোনো রকম জিতে যায়, জিতলেই তাদের চোখ মুখ খুলে গিয়ে তারা ভারতের ভেতরে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের মন্তব্য তৈরি করে, ভারতের বিরুদ্ধে গিয়ে তখন বিভিন্ন রকম কথা বলে। বুঝতে পারছেন জায়গাটা কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। आज क्या हो रहा है, बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती है महिला, आदिवासी कोटे से लड़ती हैं, उनके पति मुसलमान हैं। তো বন্ধুরা এইরকম উদাহরণ হাজারো আছে, আর ওই রকম ভাবে উদাহরণ দিয়ে ভিডিও বানাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়। এর পরবর্তী পার্ট বাই পার্ট চলে আসবে। মানে টোটালি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন বাংলাদেশিদের মাইন্ড গেমটাকে আর বাংলাদেশিরা কোন থিঙ্কিং নিয়ে ভারতের ভেতরে অনুপ্রবেশ করছে। তো যেটা হোক বন্ধুরা, অল ওভার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি কিছুটা হলেও বুঝতে পারেন যে আমাদের এখানকার ভারতবর্ষের সাধারণ নাগরিকদের পেটের ভাত কারা মারছে আর আমাদের জায়গা কারা ছিনিয়ে নিচ্ছে, সেটা আশা করি আপনাদের সামনে এতটুকুতে ক্লিয়ার করে দিতে পেরেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে, কথা হবে নতুন একটি এপিসোডে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।